হাউস বিলংস টু অপোজিশন, যে কথাটা আপনি বললেন, তো এইটা তো তারা মানবে যারা সংসদীয় রাজনীতি, সংসদীয় রীতিনীতিকে সম্মান দেয়। যারা সংসদীয় রাজনীতি এদেশের সংবিধানটাকেই সম্মান দেয় না, তাদের কাছ থেকে এটা আমরা আশা করি না। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষের সংসদে কি আলোচনা হবে, আলোচনার গতি প্রকৃতি কী হবে, কার কোনটা বলা উচিত, তা ঠিক করে দেবেন ভারতবর্ষের সংসদের মাননীয় স্পিকার। উনি বিশ্বগুরু হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বিজেপির কাছে ভগবান হতে পারেন, সংসদের চোখে কিন্তু শেষ কথা বলবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, তা সংসদের মাননীয় স্পিকার নরেন্দ্র মোদী নন। উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এই কথাটা বলে কার কোনটা বলা উচিত কার কোনটা বলা উচিত নয় সংসদে। 2 নম্বর 3 নম্বর কথাটা হচ্ছে, উনি স্লোগান নিয়ে এত আপত্তি। আমার যদি স্মৃতিশক্তি এতটা বিশ্বাসঘাতকতা না করে, গত অনাস্থা প্রস্তাবের মানে শেষের দিন স্বয়ং প্রধানমন্ত্রী যখন ভাষণ দিতে উঠেছেন, তিনি নিজের ভাষণের মাঝখানে স্লোগান তুলছেন আপ কি বার, ওনার চেহারা যেমন নারা বলছেন 400 পার। আমি জীবনে কোনোদিন দেখিনি কোনো অনাস্থা প্রস্তাবের বিতর্কে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন এবং সেখানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে। সুতরাং স্লোগানটা ঠিক না ভুল সেটা প্রধানমন্ত্রী বা তার দলের লোকরা উত্তরটা দেবে। 4 নম্বর কথাটা হচ্ছে, তড়িঘড়ি করে যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর। কোন কারণে? আমরা বারবার বলেছি সময় নিয়ে করুন। 40 জনের মতো মানুষ মারা গেলেন, তার মধ্যে 28 জন বিএলও বিভিন্নভাবে আত্মহত্যা করছেন, মারা যাচ্ছেন, সেই নিয়ে প্রশ্ন করা যাবে না? পেহেলগাঁও অ্যাটাক নিয়ে প্রশ্ন করা যাবে না? তাহলে কি নিয়ে প্রশ্ন করতে হবে, কি নিয়ে আলোচনা করব, সেটাও তাহলে ঠিক করে দেবে আরএসএস বিজেপি সম্ভাবনা।